এই ভিডিওটা তাদের জন্য যারা পলিটিক্সে আগ্রহী, ভবিষ্যতে পলিটিক্যাল লিডার হতে চায়। দেখুন বন্ধু, আপনি চেষ্টা করছেন একজন নেতা হওয়ার, এখনও শুরু করেছেন বা অনেকে করেননি। যদি আপনি নেতা হতে চান, আপনি কত বড় নেতা হতে পারবেন, তার লেভেলটা কত, ভবিষ্যতে কি এমপি হবেন, এমএলএ হবেন, না কাউন্সিলর হয়ে থাকবেন, না কিছুই করতে পারবেন না, এই ডিটেলস কিন্তু আপনার হাতে আছে। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে প্রচুর মানুষের হাত দেখেছি, সফল বিফল সব রকম। হাতের কিছু ফ্যাক্টর আছে, আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, সেগুলো একটু মন দিয়ে দেখুন, বুঝতে পারবেন। দেখুন, প্রথমে দেখবেন হাতের প্রত্যেকটা রেখা আপনার ঠিকঠাক কিনা। যদি দেখেন এই যে লাইফ লাইন, ব্রেন লাইন, লাক লাইন, সব রেখাগুলো যদি লেন্থ ঠিকঠাক থাকে, তাহলে বুঝবেন আপনি দীর্ঘায়ু পাচ্ছেন এবং তার সাথে সাথে আপনি একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ। একজন বড় নেতা হতে গেলে কিন্তু পার্সোনালিটি আপনার দরকার, ঠিক আছে? আর সফল হতে গেলে, আর যদি দেখা যায় যে এই লাইনগুলোর মধ্যে কোনো লাইন হাফ আছে বা আঁকা বাঁকা আছে বা মোটা, মাঝে গ্যাপ আছে, তাহলে কিন্তু সেটা ডাউট আছে, একজন অ্যাস্ট্রোলজার দিয়ে চেক করে নেবেন। এটা গেল প্রথম শর্ত। এবারে আরও শর্তগুলো বলছি। এবারে কিছু পর্বত আছে দেখবেন, সেগুলো উঁচু হতে হবে। যেমন ধরুন, সবার প্রথমে আসবে জুপিটার। এই যে জুপিটার পর্বত, এটা হচ্ছে বৃহস্পতি, বুদ্ধির কারক। এই জুপিটার পর্বতে এরকম চৌকো বক্স থাকতে পারে, নাও থাকতে পারে, ক্রস চিহ্ন থাকতে পারে, কিন্তু জুপিটার পর্বতটা কিন্তু আপনার অসাধারণ উঁচু হয়। যারা বড় নেতা হয় তাদের জুপিটার পর্বত কিন্তু বেশ বড় হয়, উঁচু হয়। জুপিটার পর্বত কিন্তু বলে দেবে যে আপনি অন্য মানুষকে আপনার বশে বা অধীনে, আন্ডারে আপনার কত মানুষ কাজ করবে, আপনি কতটা নেতৃত্ব দিতে পারবেন। এটা হলো প্রথম শর্ত। শর্ত নাম্বার 2, চলে আসুন বুধ পর্বতে। এই বুধ পর্বতে একাধিক ছোট ছোট রেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যেটা একবারে থাকতে হবে সেটা হলো বুধ পর্বতটা ভরাট হতে হবে, উঁচু হতে হবে। তার সাথে সাথে একটা অসাধারণ জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে বুধের এই অঙ্গুলিটা, দেখুন ভালো করে লক্ষ্য করে, শানের এই লাইনটাকে ছুঁয়ে বেরিয়ে যেতে হবে। যদি আপনার শানের এই লাইন ছুঁয়ে বেরিয়ে যায়, জানবেন আপনি কথা বললে হাজার হাজার মানুষ আপনার কথা শুনবে, মন দিয়ে শুনবে। দেখুন, যারা ভালো নেতা হয় তাদের হাতে কি হয়, বুধের অঙ্গুলি লম্বা হয়, তাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকে। বুধ হচ্ছে আমাদের যোগাযোগ দক্ষতা বাড়ায়। বুধ গ্রহ জ্যোতিষ মতে যাদের শুভ হয়, তারা হচ্ছে অত্যন্ত ভালো কথা বলতে পারে, নেতৃত্ব দানে তারা কিন্তু অনেক এগিয়ে যায়। দেখবেন অনেকে মার্কেটিং জব করে, কোনো কিছু ধরুন সেল প্রোডাক্ট, সেটা বড় বড়ই হোক ছোটো ছোটোই হোক, তাদের কিন্তু বুধের অঙ্গুলি বড় হতে হয়। পলিটিক্সও কিন্তু একটা মার্কেটিং, আপনার কথায় মোহিত হয়ে আপনার কথা শুনবে। এটা গেল দ্বিতীয় শর্ত। এবারে এই শর্তগুলো থাকলে আপনি নেতা হবেন, কিন্তু গরিব নেতা হতে পারেন। এটা বলছি, আপনার ধন সম্পদ নাও হতে পারে, নাম হবে, যশ হবে, কিন্তু ধন সম্পদ হবে না যতক্ষণ না আপনার রবি পর্বত বা সান মাউন্টে একটা স্ট্রং রবি রেখা থাকবে। যদি সান মাউন্টে একটা স্ট্রং রবি রেখা নিচের দিকে নামে, আপনি বিরাট বড় নেতা হবেন। যদি মুন পর্বত ছুঁয়ে যায়, আপনি বিরাট বড় হবেন, এত বড় নেতা হবেন যে আপনাকে সারা পৃথিবী চিনে যাবে। আর যদি এই রেখাটা একটু হয় ছোটো পাড়া, তাহলে আপনি মাঝামাঝি সাইজের নেতা হবেন, এমএলএ হয়ে যেতে পারেন। এই সব শর্তগুলো পূরণ করলে, যদি দেখা যায় আপনার ভাগ্যরেখা থেকে এরমভাবে রেখা এইভাবে ছুঁয়ে যায়, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনার ভাগ্যরেখার ঠিক এই জায়গা থেকে একটা রেখা রবি পর্বতে চলে গেল, আর রবি রেখা ছিল, তাহলে আপনি 35 বছর বয়সের পর রাজনীতিতে সাফল্য পাবেন। ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, কোথা থেকে রেখা উঠছে, কোথা থেকে যাচ্ছে। আবার দেখুন, কারো হাতে এই জায়গা থেকে উঠেছে, সে কিন্তু 30-32 বছর বয়সে সাফল্য পাবে। অসংখ্য চিহ্ন আছে বন্ধুরা। আপনারা হয়তো ভাবছেন যে একটা ছোটোখাটো ব্যাপার একটু দেখে নিই, না, অভিজ্ঞতা প্রচুর হতে হয়। আমি আরও ডিটেলে বলছি। মনে করুন এই যে রবি পর্বত, এটা উঁচু ভরাট সুন্দর, তার সাথে একটা রবি রেখা এইভাবে পদ্ম ফুলের মতো নামবে। কীভাবে বলুন তো? এরকম এরকম হয়ে এটা নিচের দিকে নামবে। মারাত্মক শুভ, অত্যন্ত শুভ। এবং তার সাথে যদি মুন পর্বত থেকে ব্রাঞ্চ উঠে যায়, এমপি, মন্ত্রী বা এই টাইপের বড় পদগুলো এরা পায়, ঠিক আছে? এবারে যে শর্তটা বলবো, সেটা কিন্তু আপনার বড় নেতা হওয়ার পরেও আপনি 5 বছর পর ডুবে যাবেন কিনা, বা আপনাকে জেল খাটতে হতে পারে কিনা, সে কথা বলবে কোথায় না, রাহু পর্বতে। এই রাহু পর্বতটা দেখবেন অনেক বড় লিডার 5 বছর পর আর তাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু তারা নেতা হয়েছে, টাকা কামিয়েছে। তাদের কিন্তু রাহু পর্বতে বন্ধুরা এরকম বড় বড় চৌকো চিহ্ন থাকে। এগুলো কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে যাওয়াকে বোঝায়, ঠিক আছে? যদি আপনার রাহু পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, উঁচু হয়, তাহলে জানবেন আপনি রাতারাতি ফুলে ফেপে উঠবেন। ভেনাস যদি ভালো হয়, তাহলে আপনি নাম যশ করবেন। ভেনাস কিন্তু আপনাকে নেতা হতে সাহায্য করবে। ভেনাসে কীরকম চিহ্ন থাকবে আমি বলে দিচ্ছি, প্রথম থেকে দেখুন। দেখবেন ঠিক এই রকম টাইপের রেখা থাকবে, এই রকম টাইপের জীবন রেখার সমান্তরালে যদি এই রকম রেখা থাকে, আপনি সাপোর্ট পাবেন।
কোনো সিনিয়র নেতৃত্বের সাপোর্ট পাবেন। তাহলে বন্ধুরা অনেক কিছু বললাম, আরও অনেক কিছু বলার আছে, এরকম ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। ভিডিওটা যারা স্কিপ করে গেছেন তারা মিস করে গেছেন। আপনার হাতে কী আছে সেটা আপনি জানেন, আমি জানি না। হাত, জন্ম, সময় সব কিছু মিলে কিন্তু ফল পাওয়া যায়। জন্ম সময় এইভাবে তো ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না, সেটা জন্মছক বিশ্লেষণ করে দেখতে হয়। হাতে যেটা আছে আমি বললাম। দেখবেন বন্ধুরা অনেক সময় কি হয়, দেখবেন কিছু নেতা আছে যারা আততায়ীদের দ্বারা আহত হন, নিহত হন বা এরম ধরনের থাকে, তাদের হাতেও কিন্তু চিহ্ন থাকে। তাদের হাতে হার্ট লাইনে কাটা থাকে বা মার্স লাইনেতে এরকম ক্রস চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, রাহুতে তিল থাকে, শনিতে তিল থাকে, আরও কত কি থাকে, হাতে অনেক কিছু আছে। চলুন ভিডিওটা আমি বেশি বড় করছি না। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। আমি আপনাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র বানালাম যারা পলিটিক্যাল ব্যাপারে আগ্রহী। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।